প্রাসাদে বসে রাজা এবং রানী গল্প করছিলেন। এমন সময় রাজপ্রাসাদের পাশ দিয়ে এক হকার হাঁকডাক ছাড়ে কাপড় বিক্রি করতেছিল। তো হকার বলছিল, কাপড় চোপড় আছে, কাপড় চোপড়, কাপড় চোপড় আছে, কাপড় চোপড়। ওই কথাটি রানীর কানে গেল। তখন রানী রাজাকে বললেন, জীবনে তো অনেক কাপড় দিয়েছো, কখনো একটি চোপড় দাওনি, আমাকে একটি চোপড় দেওয়া আছে। তখন রাজা মন্ত্রীকে দিয়ে হকারকে ডাকালেন। হকার আসলেন রাজপ্রাসাদে, রাজাকে সালাম দিলেন। তখন রাজা জিজ্ঞেস করলেন, তুমি যে বললা কাপড় চোপড়, আমাদেরকে এখানে চোপড় দাও। তখন হকার বললেন যে, আমার কাছে তো আজকে কোনো চোপড় নেই। তাহলে তুমি যে বললে। অনেক চেষ্টা করলেন রাজাকে বোঝানোর জন্য, কিন্তু রাজা তো নাছোড়বান্দা, কোন কিছুই বুঝছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো রানী চাইছে, তাই বুঝেও না বুঝার মতোই করছেন রাজা। পরে নাপিত পরে হকার চিন্তা করলেন যে কি করা যায়। তখন একটা সে বুদ্ধি আঁকলেন। নাপিত ছিল হকার ছিল নাপিত বংশীয় একজন লোক, তাই তার অনেক মাথায় বুদ্ধি ছিল। সে বুদ্ধি করে বললেন যে, হ্যাঁ, আমি আপনাকে চোপড় দিতে পারবো, তবে চোপড় দিতে আমার 7 দিন সময় লাগবে। রাজা বললেন, ঠিক আছে, তাহলে তুমি 7 দিনের মধ্যেই তুমি আমাকে চোপড়ের ব্যবস্থা করে দাও। তখন হকার বললেন যে, চোপড় তো অনেক দামি জিনিস, এ তো মিনিমাম যেটা সর্বনিম্নটাই হলো 5 লাখ টাকা, এবং এর চেয়ে উপরে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এভাবে এক একটা চোপড়ের দাম। তখন রানী শুনলেন, রানী শুনে চিন্তা করলেন, সস্তায় আমি কেমনে কিনি, আমি যেহেতু রানী, আমাকে দামিটাই কিনতে হবে। তখন রাজাকে বললেন যে, আমাকে 20 লাখ টাকা দামের একটা চোপড় দিতে হবে। তখন রাজা হকারকে বললেন যে, তুমি এটা 20 লাখ টাকা দামের চোপড় আমাদের জন্য আগামী 7 দিনের মধ্যে ব্যবস্থা করে দাও। তখন তখন সে ব্যবস্থা করার জন্য রাজার কাছে বললেন যে, এটা চোপড় যে 20 লাখ টাকা, আমার কাছে তো অত টাকা নেই, তাই আমার কিছু টাকা অন্তত অগ্রিম, অর্থাৎ 50% অগ্রিম দিতে হবে, তাইলে আমি অন্তত নিয়ে আসতে পারি। রাজা যথারীতি তার মন্ত্রীকে বললেন যে, ঠিক আছে, হকারকে 10 লাখ টাকা দিয়ে দাও, সে যেন আগামী 7 দিনের মধ্যে আমাদেরকে একটা চোপড় দিয়ে দেয়। তখন মন্ত্রী তাকে 10 লাখ টাকা দিয়ে দিলেন, এবং রাজা হকারকে হুঁশিয়ার করে বললেন, দেখো, তোমাকে 10 লাখ টাকা অগ্রিম দিলাম, তুমি যদি আগামী 7 দিনের মধ্যে আমাদেরকে চোপড় দিতে না পারো, তাহলে আমরা তোমার বরদান নিয়ে নিব। তখন সে খুব চিন্তায় পড়ে গেল। সে চিন্তায় পড়েও টাকাটা নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে চুপচাপ খাটের উপর বসে আছে। এখন হকার তো নাপিত বংশের, তার স্ত্রী তার কাছে এলেন, চুপচাপ কেন জিজ্ঞেস করলেন। তখন সে বলল, আগামী 7 দিন আমি বাঁচবো, 7 দিন পরেই আমার মৃত্যু হবে। বলে যে, কেন? বলে যে, রাজা আমাকে এরকম, আমি হাক ডাক দিয়ে বিক্রি করতেছিলাম কাপড় চোপড়, কাপড় চোপড় বলে। তখন রাজা আমাকে রাজপ্রাসাদে ডেকে নিলেন এবং বললেন যে, একখানা রানীর জন্য একখানা চোপড় দিতে। তো আসলে তো চোপড় বলে কিছু নেই, আমি তো কাপড় চোপড় বলেছিলাম, তাই আমার কাছে চোপড় চাইলো। বলে, এটার কি আছে, তোমার চিন্তার কি আছে, রাজার কাছ থেকে তো তুমি 10 লাখ টাকা নিয়ে এসেছো। যেহেতু রাজা বোকা মানুষ, সে বুঝিনি, তাই তার মতো বোকা মানুষকে আরো বোকা করা আমার জন্য কোনো ব্যাপার না। তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি আগামী 7 দিনের মধ্যেই এভাবেই রাজপ্রাসাদে যাবা এবং রাজাকে তুমি বুঝিয়ে বলবা এই বিষয়টা। তখন সে যথারীতি রানীকে তার স্ত্রীর পরামর্শ মতো সে চলে গেল। একটা চকচকে ব্রিফকেস নিয়ে, গোল্ডেন কালারের সুন্দর একটা ব্রিফকেস সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, রাজপ্রাসাদে গেলেন। গিয়ে রাজাকে বললেন, রাজামশাই, আমি চোপড় নিয়ে এসেছি, তবে একটা শর্ত থাকে, এই চোপড়টা রানীমা, রাজামশাই এবং মন্ত্রীর সামনেই খোলা হবে। এবং এখানে আরো একটা শর্ত থাকে যে, যাদের মা যৌবনকালে বা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো চরিত্রহীন কাজ করে থাকে বা ইটিস ফিটিস করে থাকে, তাইলে এই চোপড় তারা দেখতে পাবে না। এই চোপড় শুধুমাত্র সতী মায়ের সন্তানরাই দেখতে পাবে, কোনো অসতী মায়ের সন্তান এই চোপড় দেখতে পাবে না। তখন তখন রাজা বললেন, হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে চোপড় খুলো। আমরা তিনজনেই বসলাম, রাজা, মন্ত্রী এবং রানীমা তিনজনেই বসলেন।
১ম এ নাপিত সুন্দর চকচকে ব্রিফকেসটা খুলে এইভাবে করে একটা আ চোপড় বলেই মন্ত্রীর সামনে ধরলেন। অ্যাকচুয়ালি তো কিছুই ধরেনি, কোন কিছুই নেই। জাস্ট হাতে এভাবে ধরলেন। হাতে কোনো কিছু ছিল না। এখন মন্ত্রী চিন্তা করে গেল যে কি করা যায়? এখন যদি বলি আমি কিছু দেখিনি, তাহলে তো আমার মায়ের চরিত্র নিয়েই কথা উঠে যাবে। তখন সে চিন্তায় পড়ে গেল এবং সে বলল যে, "হ্যাঁ, চোখরখানা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর, খুবই চমৎকার হয়েছে এবং গোল্ডেন পাইলের যে চোকর, সেটা রিয়েলি অসাধারণ।" এখন রাজা পরে হকার কি করল? রাজার কাছে নিয়ে গেলেন যে, "রাজামশাই দেখুন তো আপনার কেমন লাগে? আপনার পছন্দ হয় কিনা?" রাজামশাই চিন্তা করল, "কি মন্ত্রী কি দেখলো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এখন আমি যদি কিছু দেখতে পাচ্ছি না এই কথা বলি তাহলে তো আমার মায়ের চরিত্র নিয়ে কথা চলে আসে। আমি একজন রাজা হয়ে মাকে তো আর অপমান করতে পারি না।" তখন রাজাও যথারীতি মন্ত্রীর মতো করেই বললেন, "হ্যাঁ, খুবই সুন্দর। তুমি রানীমাকে দেখাও। আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে। রানীমার কেমন পছন্দ হয় দেখো।" এখন রানীমার কাছেও ধরল। রানীমা চিন্তায় পড়ে গেল যে কিছুই তো নেই। রাজা কি দেখলো, মন্ত্রী কি দেখলো আমি তো কিছুই বুঝছি না। তখন রানীমাও চিন্তায় পড়ে গেল এবং রানীমা চিন্তা করলো আমিও যদি বলি যে, "না এখানে তো কিছুই নেই, কিছু দেখতে পাচ্ছি না।" তাহলে তো আমার মা অসতী হয়ে যাবে। তাহলে আমার মাকে তো আমি অসতী বানাতে পারি না। তাহলে আমিও বলি, "হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে।" তখন যথারীতিভাবে রানীও বললেন, "অসম্ভব সুন্দর চুপড়। আমি জীবনে ১ম দেখলাম। আমার খুব পছন্দ হয়েছে। তুমি চুপড়খানা ব্রিফকেস রেখে দাও।" তখন রাজামশাই বলে উঠলেন, "না, না, না। তুমি তুমি কাপড়টা চেঞ্জ করে তুমি চোপড়টা পরো।" রানীমা বললেন, "না, এত দামি চোপড় পরার প্রয়োজন নেই। এটা রাজপ্রাসাদে স্মৃতি হিসেবে থাকবে। এটা আমরা রাজপ্রাসাদে সংরক্ষিত করে রাখবো যেন যারাই আসে তারা যেন দেখতে পায়।" তখন রাজা রাজা রানীর হুকুম মেনে নিলেন এবং ওভাবেই গ্রহণ করে নিলেন। আর নাপিত তথা হকার আরো ৳১০,০০,০০০ রাজার কাছ থেকে বুঝে নিয়ে রাজাকে বোকা বানিয়ে চলে গেলেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। আর